অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ইটস মি শ্রীতা। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে এমনি বিকেলবেলা মায়ের সাথে ঘুম দিয়ে উঠে পিসি বাড়ি যাচ্ছিলাম, আর পিসি বাড়ি গিয়ে জানতে পারলাম যে পিসিদের ঠাকুর বাড়িতে নাকি আজকে পাপিয়া অধিকারী আসবে। পিসি হচ্ছে ঠাকুরবাড়ির সেক্রেটারি, তো সেই জন্য পিসি অলরেডি রেডি হয়ে ঠাকুরবাড়ি পৌঁছে গেছিলো। তো সেই জন্য আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে পৌঁছে গেছিলাম। পিসি বললো আজকে পাপিয়া অধিকারী আসবে বলে ওখানে অনুষ্ঠান হচ্ছে, প্লাস এমনিও ঠাকুরবাড়িতে আর কি মানে অনেক দিন ধরেই এরকম অনুষ্ঠান গান বাজনা চলছে, তো আজকে হয়তো লাস্ট দিন, সেই জন্য উনি আসবেন দেখা করতে। পিসিরা ওনাকে নিমন্ত্রণ করেছিল। আর উনি হচ্ছে এখনকার টালিগঞ্জের নতুন বিধায়ক। তো ইতিমধ্যেই পাপিয়া অধিকারী এসে গেছিলো, আর পাপিয়া অধিকারী প্রথমবার আসছে বলে ওনাকে অনেকেই অনেক কিছু দিচ্ছিল। তো আমিও ভাবলাম আমার আঁকাও একটা ড্রয়িং দেওয়া যেতে পারে। আমি আসলে অনেক দিন আগেই একটা গোপাল ঠাকুর এঁকেছিলাম, আর যেহেতু ঠাকুর বাড়ির অনুষ্ঠান আর উনি শুনলাম ঠাকুরও নাকি পছন্দ করে, তো সেই জন্যই আমি ভাবলাম ওনাকে এটা দেওয়া যেতে পারে। তো উনি আস্তে আস্তে, ওনার সাথে তো অনেক লোকই এসেছিল, অনেক ভিড় হয়ে গেছিলো এখানে। আর সবাই আমাকে বলছিল যে এটুকু বাচ্চা মেয়ে এত সুন্দর একটা এঁকেছে। তো যাই হোক, ওনারও খুব পছন্দ হয়েছে আঁকাটা, উনি নিয়ে গেছেন ওনার সাথে। তো তারপরে ওখানে ঠাকুরবাড়ির সবাই সবার সাথে ওখানে উনি এসে অনেক ভাষণ দিল, সবাই সবার কি অসুবিধা ঠাকুরবাড়ির ওইগুলো জানালো, আর অনেকক্ষণ উনি আমাদের সাথে ছিলেন। সকলের জন্য আমি অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছি। দিয়ে যাব, প্রথম মিস্ত্রির কাজ পেয়ে গেছি, দেখা যাক কতটা কি করতে পারি। হ্যাঁ হ্যাঁ আছি। আর এই যে আছি, বল আছি। আমরা প্রশাসনকে বলবো যদি ওরা অন্য একটা ব্যবস্থা করতে পারে তাহলে সামনে। তো উনি সবার সাথে অনেক রকম কথা বললো, আর তারপরে সবাই ওখানে একসাথে দাঁড়িয়েছিল যে ঠাকুরবাড়ির মেম্বার্সদের সাথে সবাই একসাথে ফটো তোলা হবে। তো সেই জন্যই ওইখানে সবাই একসাথে দাঁড়াচ্ছিলাম। তো এই যে সবাই সবার পজিশন নিয়ে নিচ্ছে, আর ঠাকুরবাড়ির তো অনেকেই লোক ছিল, তো ওই জায়গাটা অনেকই ভিড় হয়ে গেছিলো। ঠাকুরবাড়ি মানে তখন ছোট পড়ে গেছিলো এরকম অবস্থা। So I hope you all like it. Thanks for watching.